This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছেন ইউনূস। ভারতীয় হাই কমিশনারকে তলব করলো বাংলাদেশের বিদেশ মন্ত্রক। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি দীপ রয়েছেন আমাদের সঙ্গে। দীপ, বিস্তারিত জানাও। দেখো, এই পরিস্থিতি গত কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশের তরফে তৈরি করা হচ্ছে। আর সর্বশেষ যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে আজ সকাল 10টার মধ্যে ঢাকায় যিনি ভারতীয় হাই কমিশনার নিযুক্ত হয়েছেন প্রণয় বর্মা, তাকে ডেকে পাঠানো হয়েছে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে। এবং যেটা বলা হয়েছে, এই প্রণয় বর্মাকে তলব করেছেন বাংলাদেশের যে বিদেশ সচিব আসাদ আলম সিয়াম, তিনি তলব করেছেন। এখনো পর্যন্ত বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, দাবি করা হচ্ছে যে কলকাতা বা নয়াদিল্লি সহ একাধিক জায়গায় যে সমস্ত বাংলাদেশের দূতাবাসগুলি রয়েছে, সেই দূতাবাসের বাইরে যাতে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত মোতায়েন করা হয় ভারতের তরফে, সেটা নিশ্চিত করতেই ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু এর পাশাপাশি আরো একটা কথা যেটা উঠে আসছে, ভারতের তরফ থেকে খুব স্পষ্ট করে জানানো হয়েছে যে দিল্লি হোক বা কলকাতা, সবকটি হাই কমিশনারের সামনেই কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেটা উদ্বেগজনক। কারণ কিছু স্লোগান এবং বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে কিছু স্লোগান হাই কমিশনের সামনে উঠেছিল, কিন্তু সেই হাই কমিশনের ভেতরে ঢোকার কোনো চেষ্টা করা হয়নি। ধন্যবাদ তোমাকে দীপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সে পরিস্থিতি চোখে আঙ্গুল দিয়ে একটা জিনিসই দেখিয়ে দিচ্ছে, এই ইউনূস প্রশাসন বাংলাদেশকে চালাতে কার্যত ব্যর্থ। কিন্তু তারই মধ্যে ভারতীয় হাই কমিশনারকে এবারে তলব করলো বাংলাদেশ বিদেশ মন্ত্রক। দেখুন, বাংলাদেশ একটা সমানে সমানে টক্কর দেওয়ার, একটা পায়ে পা লাগিয়ে একটা ঝগড়া চালিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা কিন্তু করছে। অর্থাৎ ভারত যখন ভিসা বন্ধ করেছে, বাংলাদেশও পাল্টা তাদের ভিসা বন্ধ করেছে, ভিসা সেন্টারগুলো, এবং এখন আবার হাই কমিশনারকে ডেকে পাঠাচ্ছে। ছুতো হচ্ছে যে বাংলাদেশ হাই কমিশন অফিসগুলোর সামনে নাকি সাংঘাতিক বিক্ষোভ হচ্ছে। সেরকম কিছু বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি না, ভারতীয় সংবাদ মাধ্যমেও আমরা জানতে পারিনি সেরকম বিরাট কিছু বিক্ষোভের ব্যাপার। কিন্তু এটাকে অজুহাত করে হাই কমিশনারকে ডেকে পাঠানো মানে ভারতকে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে আমি কিন্তু সমানে সমানে টক্কর দেব, আমি কিন্তু সমানে সমানে খেলবো। এখন এই বাংলাদেশ তো এখন চলে গেছে মৌলবাদীদের হাতে, জামাতের অঙ্গুলি হেলনে চলছে ইউনূস সরকার। ফলে জামাত যেভাবে চালাচ্ছে সেইভাবেই সরকার চলছে, সেইভাবেই তারা তাদের অ্যাকশন গুলো, তাদের নীতিগুলো সেইভাবেই নির্ধারিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ঘন কুয়াশার হাত থেকে আপাতত মুক্তি, এবারে শুকনো শীতের খেলা শুরুর অপেক্ষা। কাশ্মীরে তুষারপাত, জোর বাড়বে উত্তরে হাওয়ার। আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমার আশা। বড়দিন থেকে জাঁকিয়ে শীতের একটা পূর্বাভাস। বড়দিনের পরেই 13 ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ। 9 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। আজ কলকাতার তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। ঘন কুয়াশার হাত থেকে আপাতত মুক্তি, এবারে শুকনো শীতের খেলা শুরুর অপেক্ষা। কমলেশ রয়েছেন আমাদের প্রতিনিধি। কমলেশ, জাঁকিয়ে শীত তাহলে এবারে বঙ্গে পড়ছে। কমলেশ, শোনা যাচ্ছে? কমলেশ, শুনতে পাচ্ছ? আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আরো একবার জানাই আপনাদেরকে, ঘন কুয়াশার হাত থেকে আপাতত মুক্তি, এবারে শুকনো শীতের খেলা শুরুর অপেক্ষা। কাশ্মীরে তুষারপাত, জোর বাড়বে উত্তরে হাওয়ার। এর পাশাপাশি আমরা যে আপডেটের দিকে নজর রাখবো, বরফ বিলাসের সব উপকরণই মজুদ কাশ্মীরের গুলমার্গে। মরশুমের প্রথম তুষারপাত আফসোস মিটিয়ে দিয়েছে। তুষারপাত বিরতিহীন, পথ ঘাট ঢেকে গিয়েছে বরফে। যারা অ্যাডভেঞ্চার স্পোর্টসে আগ্রহী তারা মাউন্টেন বাইকিং, ওয়াটার রাফটিং এ ব্যস্ত। কেউ আবার স্কি কিংবা গন্ডোলা রাইডে বসেছেন। আর যারা এতটা দৌড়ঝাঁপ করতে পারছেন না, তারা দু চোখ ভরে দেখছেন তুষারপাত।